তো নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ভিডিওতে খুব ইম্পর্ট্যান্ট একটা আপডেট আর ছোটো একটা আপডেট নিয়ে আলোচনা করব। দোকান বাজারে গেলেই কলকাতার পর থেকে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা বা আরও একটু গ্রামাঞ্চলের দিকে গেলেই কিন্তু বিভিন্ন দোকানে ছোটো 1 টাকার কয়েন নেবো না বা ছোটো 1 টাকার কয়েন আমরা নিই না, ছোটো 1 টাকা চলবে না, এই ধরনের কথাগুলো কিন্তু শোনা যায়। সেটা মাছ বাজারেই হোক বা সবজি বাজারেই হোক বা একটা ফলের দোকানেই হোক বা লজেন্সের দোকানেই হোক। এখন থেকে কিন্তু স্ট্রিক্ট হচ্ছে আরবিআই। ছোটো 1 টাকা কোনো দিন বাতিল ছিল না, কোনো দিন বাতিল হয়নি, ছোটো 1 টাকা চলবেই। তো 2011 সালে ছোটো 1 টাকা আর 2 টাকার যে নতুন কয়েন, তো সেগুলো বাজারে এনেছিল আরবিআই। তো তারপর থেকে কি জানি মানুষের মধ্যে কি একটা মানে মিসকনসেপশন জানি না বা মিথ, যে ছোটো 1 টাকা চলছে না, ছোটো 1 টাকা কেউ নিতে চাইছে না। আগে কলকাতাতে হতো, বাট এখন কলকাতার প্রবলেমগুলো মিটে গেছে, তো বাস বা অটো সব জায়গাতেই কিন্তু এগুলো নেয়। কিন্তু কলকাতার পর থেকে নদিয়া ডিস্ট্রিক্ট বা আরও যদি গ্রামাঞ্চলে যাওয়া যায়, তো সেইখানে না আপনি ট্রান্সপোর্টে চালাতে পারবেন, না কোনো বাজারে চালাতে পারছেন, না কোনো দোকানে নিচ্ছে। তো এই প্রবলেমগুলো কিন্তু মানে স্টিল এখনও পর্যন্ত আছে। এখন থেকে ব্যবসায়ীরা যদি ছোটো 1 টাকা না নিতে চায় বা কাস্টমার যদি ছোটো 1 টাকা গ্রহণ না করতে চায়, তো সেই ক্ষেত্রে 124/A ধারাতে কিন্তু মামলা করতে পারে সরকার। সেই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু স্ট্রিক্ট অ্যাকশান নেবে। এটা কিন্তু রিসেন্ট একটা প্রতিবেদনে তারা সরকার প্রকাশ করেছে। তো 124/A ধারাতে যদি কেউ ছোটো 1 টাকার কয়েন নিতে না চায় আর তার এগেনস্টে যদি মামলা করা হয়, তখন তাকে সেই ধারাতে কিন্তু কি প্রমাণ করা হবে? সে দেশদ্রোহী। ঠিক আছে, তো ঝামেলা এড়ানোর জন্যে ছোটো 1 টাকার কয়েন সবাইকে কিন্তু নিতে হবে। হ্যাঁ, যেমন ক্রেতা নেবে তেমনি বিক্রেতাকেও নিতে হবে। ঠিক আছে, বা যেমন বিক্রেতা নেবে তেমনি ক্রেতাকেও নিতে হবে। এইবার বিষয়টা হচ্ছে যে অনেক দোকানে গেলে দোকানদার নিতে চায় না, অনেক দোকানে আবার কাস্টমাররা নিতে চায় না। তো এইখানে কিন্তু মানে দুই সাইডের মানুষকেই কিন্তু এখানে কম্প্রোমাইজ করতে হবে। যেমন বিক্রেতা ছোটো 1 টাকার কয়েন নেবে, তখন বিক্রেতা আপনাকে চেঞ্জ ফেরত দেবে, তখন আপনাকেও সেই ছোটো 1 টাকার কয়েন নিতে হবে। তবে গিয়ে ছোটো 1 টাকা বাজারে কিন্তু আবার সার্কুলেট হবে। ছোটো 1 টাকা কে বলেছে ছোটো 1 টাকা চলে না বা ছোটো 1 টাকা মানে বন্ধ হয়ে গেছে? এই যে মিসকনসেপশন, এগুলো কোথা থেকে আসে? 2 টাকা চলছে, নতুন যে 2 টাকা সেগুলো চলছে, তারপরে সেই ছোটো 1 টাকার মতোই সাইজের যে 5 টাকার কয়েনগুলো সেগুলো চলছে, 100 টাকার নোট চলছে, 200 টাকার নোট চলছে, 20 টাকার নোট চলছে, 20 টাকার কয়েন চলছে। তো ছোটো 1 টাকা নিয়ে কী প্রবলেম হয়েছে? তো এই জন্যই আজকে ভিডিওটা করার এই উদ্দেশ্য ছিল, যে যাতে আপনাদেরকে এই জিনিসটা জানাতে পারি যে এখন কিন্তু স্ট্রিক্ট অ্যাকশান কিন্তু সরকার নিতে চলেছে। যদি কেউ কমপ্লেন করে দেয় তাহলে কিন্তু আপনি ফেসে গেলেন, সেটা আপনি ক্রেতাই হন কি বিক্রেতাই হন। ঠিক আছে, তো বি কেয়ারফুল। ছোটো 1 টাকা কোনো দিন বন্ধ ছিল না, ছোটো 1 টাকা কোনোভাবে ব্যান নয়, ছোটো 1 টাকার কোনো প্রবলেম নেই, ছোটো 1 টাকা আপনাকে নিতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আজকের ছোটো ইনফরমেশন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।